যতদূর চোখ যায় ততদূর শুধু চোখে পড়ে ইসরায়েলি ড্রোন আর বিমান হামলায় ধ্বংসস্তূপ গাজা প্রান্তর। টানা ২২ মাস ধরে চলা এই যুদ্ধে এরই মাঝে প্রাণ হারিয়েছে ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি। সেই সাথে যুক্ত হয়েছে খাদ্য সংকট। অপুষ্টি আর ক্ষুধা থেকে গাজাবাসীর প্রাণ বাঁচাতে সহযোগী দেশ আরব আমিরাত জর্ডানের সাথে মিলে আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। ত্রাণ বিতরণের এই উদ্যোগের নাম দেয়া হয়েছে বার্ডস অফ গুডনেস। সংযুক্ত আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম জানায়, ৩০ জুলাই ৫৭তম ত্রাণ ফেলা হয়। গত ৪ দিন ধরে চলছে এই কাজ। যুদ্ধবিধ্বস্ত গাজার যে জায়গাগুলোতে হেঁটে বা গাড়িতে পৌঁছানো কঠিন, সেখানে বিমান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস ফেলা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩,৭৭৫ টন খাবার ও জরুরি জিনিস পাঠানো হয়। ত্রাণ কার্য পরিচালনায় মোট ১৯৬টি বিশেষ বিমান ব্যবহার করা হচ্ছে, যাতে ত্রাণ সঠিক জায়গায় পৌঁছায় এবং যারা সবচেয়ে বেশি বিপদে আছে তারা যেন সাহায্য পায়। আকাশপথের পাশাপাশি ৩০ জুলাই ৫৮টি আমিরাতি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়। বিভিন্ন স্থলপথ ব্যবহার করে এই সাহায্য পৌঁছানো হচ্ছে। এছাড়াও সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে পরিণত করার প্রকল্পের কাজও চলছে। এতে গাজার মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও ভালো হবে। ওয়াম জানায়, এই সব কাজ অপারেশন গ্যালান্ট নাইট 3 এর অংশ। অপারেশন গ্যালান্ট নাইট 3 হল সংযুক্ত আরব আমিরাত UAE কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক সহায়তা কার্যক্রমের একটি বৃহৎ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য ইসরায়েল গাজা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাহায্য করা এবং তাদের মানবিক সংকট কমাতে সহায়তা করা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ত্রাণ ও কর্মসংস্থা UNRWA এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, গাজার মৌলিক মানবিক চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক সামগ্রী প্রয়োজন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর এক ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাকে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করা হয়। ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছেন প্রায় ১৪,০০০ এবং আহত হয়েছেন ১,৪৬,০০০-এর বেশি। গাজায় এখন ১৯ লাখ জনসংখ্যাই বাস্তুচ্যুত।